নির্বাচনের দোরগোড়ায় বাংলাদেশ। নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজনীতির বাতাস তত ভারী হচ্ছে। আগের মতো সহিংস আতঙ্ক নয়, বরং কথার লড়াই, প্রতিশ্রুতির বন্যা আর ক্ষমতার হিসাব নিকাশে তৈরি হয়েছে নতুন ধরনের উত্তেজনা। আর মাত্র ১৩ দিন সময়, যত কমছে রাজনীতির তাপমাত্রা তত বাড়ছে। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, মাঠে এখন শুধু পোস্টার নয়, প্রতিশ্রুতি, হুঁশিয়ারি আর পাল্টা আক্রমণের ঝড়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচারণার প্রথম ৭ দিনেই এটা স্পষ্ট, এই নির্বাচন শুধু ক্ষমতার নয়, রাজনৈতিক বয়ানের লড়াই। বিএনপি, জামাত ইসলামী আর নবাগত জাতীয় নাগরিক পার্টি এনসিপি সবই মাঠে, জনসভায় লাখো মানুষের উপস্থিতি বলছে দীর্ঘদিন পর ভোটের রাজনীতি আবার মানুষকে টানছে। কিন্তু সেই সঙ্গে বাড়ছে উত্তেজনাও। মঞ্চে মঞ্চে একে অপরকে নিশানা করে বক্তব্য, অভিযোগের তীর, হুমকির ভাষা, সব মিলিয়ে রাজনীতি এখন সরাসরি সংঘাতের ভাষায় কথা বলছে। গত ৭ দিনের প্রচারণায় সবচেয়ে আলোচিত শব্দবন্ধ বেহেশতের টিকিট। জামাতের বিরুদ্ধে ধর্ম ব্যবহার করে ভোট চাইবার অভিযোগ তুলছে বিএনপির শীর্ষ নেতারা সরাসরি বলছেন, বেহেশতের টিকিট মানুষ দিতে পারেন, একমাত্র আল্লাহ দিতে পারেন। এই বক্তব্য শুধু মঞ্চেই সীমাবদ্ধ থাকেনি, টক শো, ফেসবুক, ইউটিউব সবখানে আগুন ধরিয়েছে। দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? এর জবাবে জামাতও চুপ থাকেনি, কিন্তু দ্রুতই পাল্টা অভিযোগ তুলেছে বিএনপির বিরুদ্ধে। দুর্নীতির রাজনীতি, ৪ বার চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস। এই বক্তব্যের জবাবে তারেক রহমান ছুড়ে দেন, আপনাদের দলের ২ জন মন্ত্রী সরকারে থেকেও পদত্যাগ করলেন না কেন? এখানেই থামেননি তারা। মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তারেক রহমান বললেন, একটি দল সম্পর্ক নতুন করে জানার কিছু নেই। মুক্তিযুদ্ধের সময় মানুষ তাদের চিনে ফেলেছে। জামাত এটিকে রাজনৈতিক আক্রমণ হিসেবে দেখেছে। ফলে মাঠে তৈরি হয়েছে আদর্শ বনাম আদর্শের সরাসরি সংঘ, আর উত্তেজনায় ঘি ঢালে হুঁশিয়ারি ভাষা। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে এলে ছেড়ে দেওয়া হবে না। আমরা চাই না, কিন্তু কেউ বাঁধাতে আসলে ছেড়ে দেওয়া হবে না। পাল্টা জবাবে তারেক রহমান বলেন, স্বৈরাচারের ভাষা ব্যবহার করা হচ্ছে। এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যে স্বৈরাচার পালিয়ে গেছে, সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। এরই মাঝে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপের ঘটনা পরিস্থিতিকে আরও গরম করে তুলেছে। ঘটনার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আঘাত হলে পাল্টা আঘাত করা হবে। আমরা স্পষ্টভাবে বলতে আসছি, যদি আঘাত আসে তাহলে আঘাত হবে। রাজনীতিতে ঢুকে পড়ে রাস্তাঘাটের উত্তেজনার ভাষা, আবার ৮০ প্রতিশ্রুতির বন্যায়। প্রচারণার ৭ দিনের প্রতিশ্রুতির অভাব নেই। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নিরাপত্তা সবকিছু নিয়েই কথা বলছে দলগুলো। কিন্তু বিশ্লেষক আর জনগণের প্রশ্ন একটাই, এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের রোডম্যাপ কোথায়? রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ স্পষ্ট করে বলেছেন, স্বাস্থ্য খাতে বিএনপি বলেছে জিডিপির ৫ ভাগ বরাদ্দ দেবে, জামাত বলছে ৬ থেকে ৮ ভাগ। কিন্তু টাকা আসবে কোথা থেকে, সেই প্রশ্নের উত্তর নেই। গত ৭ দিনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সরাসরি অংশ নিয়েছেন ১৭টি জনসভায়। একটি ভার্চুয়াল। তার বক্তব্যে উঠে এসেছে দীর্ঘ প্রতিশ্রুতির তালিকা, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্যসেবা, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান, ঢাকার যানজট নিরসনের স্যাটেলাইট শহর, মনোরেল স্থাপন, বস্তিবাসীদের পুনর্বাসন, ভূমিহীনদের স্থায়ী বন্দোবস্ত, নদী ভাঙন রোধে টেকসই বাঁধ সবই আছে। যুবক এবং বেকারদের জন্য ভোকেশনাল ইনস্টিটিউট, নিঝুম দ্বীপকে আধুনিক পর্যটন কেন্দ্র, নিরাপদে চাকরি এবং ব্যবসার পরিবেশ তৈরি কথাও বলেছেন তিনি। একই সঙ্গে রাজনৈতিক বার্তা, মুক্তিযুদ্ধের চেতনা, জুলাই গণঅভ্যুত্থান শহীদদের জন্য আলাদা অধিদপ্তর, চাঁদাবাজি এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান। কিন্তু তারেক রহমানের বক্তব্যের বড় অংশ জুড়ে আছে জামাতের সমালোচনা। জামাতের প্রচারণার মূল স্লোগান ইনসাফের বাংলাদেশ। চাঁদাবাজি, দুর্নীতি, দুঃশাসন মুক্ত রাষ্ট্রের প্রতিশ্রুতি দিচ্ছে দলটি। বেকারদের ভাতা নয়, দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার কথা বলছে। নারীদের নিরাপত্তায় ইভিনিং বাস সার্ভিস বন্ধ, কলকারখানা চালু, নতুন শিল্প স্থাপন, কওমি সনদের স্বীকৃতি সবই আছে প্রতিশ্রুতিতে। উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল করার কথাও বলছে জামাতের আমিরের। তবে আলোচনার কেন্দ্রে এসেছে তার হুঁশিয়ারিমূলক বক্তব্য, ভোটের বাক্সে হাত দিলে সেই হাত ভেঙে দেওয়া হবে। এই ভাষা রাজনীতিকে আরো উত্তপ্ত করেছে।
তারিখে কোনো দুর্বৃত্ত যদি এই যুব সমাজের ভোটে যদি হাত দিতে চায়, সেই হাতকে গুঁড়িয়ে দিতে হবে। নদী দখলকারীদের ময়লার ভাগাড়ে গোসল করানোর মতো বক্তব্য সমর্থকদের উচ্ছ্বসিত করলেও প্রশ্ন তুলেছে শালীন রাজনীতি নিয়ে। নতুন দল এনসিপির প্রতিদ্বন্দ্বিতা করছে 30টি আসনে। তাদের বয়ান আলাদা। জুলাই সনদ, নতুন সংবিধান, দ্বিতীয় প্রজাতন্ত্র, বিচার প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রাতিষ্ঠানিক সংস্কার, গ্রাম সংসদ, শক্তিশালী স্থানীয় সরকার। এনসিপির ভাষা তুলনামূলকভাবে কাঠামোগত। তরুণদের জন্য ডিজিটাল বিপ্লব, গবেষণা এবং উদ্ভাবন, বিনিয়োগ, সার্বজনীন স্বাস্থ্য সেবা সব মিলিয়ে তার ভবিষ্যৎমুখী রাজনৈতিক বার্তা দিতে চাইছে। কিন্তু মাঠে সংগঠনের শক্তি আর ভোটের রূপ নেওয়ার সক্ষমতা, এই প্রশ্নগুলো থেকেই যাচ্ছে শেষ পর্যন্ত। ভোটাররা কি দেখছেন? 13 দিনের মাথায় দাঁড়িয়ে নির্বাচন এখন নিয়ে 3 ধারায় বিভক্ত। একদিকে বিএনপির অভিজ্ঞতা এবং বড় স্বপ্ন, আরেকদিকে জামাতের আদর্শিক রাজনীতি এবং কড়া ভাষা, তৃতীয় দিকে এনসিপি সংস্কার আর নতুন রাষ্ট্রচিন্তা। কিন্তু ভোটারের সামনে প্রশ্ন একটাই, প্রতিশ্রুতি নয়, কারা বাস্তবায়ন করতে পারবে, কে উত্তেজনা কমাবে, কে প্রতিষ্ঠান গড়বে, কে দেশ চালাবে। এই রায় দেয়া হবে 12ই ফেব্রুয়ারি। আর সেই রায়ের আগে 13 দিন বাংলাদেশের রাজনীতির জন্য হতে যাচ্ছে সবচেয়ে টান সময়।